বয়স থেকে সম্পর্ক দেখে কোনো পুরুষ জাতিকে সম্মান করবা না। বয়স থেকে সম্পর্ক দেখে কোনো মানুষকে সম্মান করবা না, যদি না সে তোমাকে সম্মান করে, যদি না একটা শিশু কন্যাকে মেয়েদেরকে সম্মান করে, যদি না তোমার ইজ্জত রক্ষা করে, যদি না তোমাকেও মায়ের রূপে মনে করে, যদি মনে করে যে হ্যাঁ মেয়েরা মায়ের জাত, এই সংস্কার তো দেওয়া উচিত। কিন্তু 90% মানুষরা মেয়েদেরকে ভুল ভাল সংস্কার দিয়ে এসেছে। গুরুজনের প্রতি সম্মান রাখো, গুরুজনের প্রতি সম্মান রাখো। ও বয়সের বড়, সম্মান করো। ও মামা হয়, মামাকে সম্মান করো। ও মামা হয়, মামাকে সম্মান করো। ও দাদা হয়, দাদাকে সম্মান করো। ও দাদু হয়, দাদুকে সম্মান করো। বয়সের বড় সম্মান করো। বাহ বাহ। আর বয়সের ছোটদের কোনো সম্মান নেই, তাই না? বাচ্চা বাচ্চা মেয়েদের কোনো সম্মান নেই, আমাদের মতো মেয়েদের কোনো সম্মান নেই, অল্প বয়সী জোয়ান তরুণী মেয়েদের কোনো সম্মান নেই, তরুণ তরুণী মেয়েদের কোনো সম্মান নেই, ইয়াং জেনারেশন মেয়েদের কোনো সম্মান নেই, বাচ্চা শিশু কন্যাদের কোনো সম্মান নেই, বাড়ির মেয়েদের, বাড়ির কন্যাদের কোনো সম্মান নেই, তাই না? হ্যাঁ, আপনাদের যদি সম্মান থাকে, বয়সের বড় হলে যদি সম্মান হয়, আমাদেরও সম্মান আছে, ছোট শিশু কন্যাদেরও সম্মান আছে, ছোট কন্যাদেরও সম্মান আছে, ছোট শিশু কন্যাদেরও সম্মান আছে। তাই এই সমস্ত ভুল শিক্ষা দিবেন না যে উনি কাকু হয়, উনি বয়সের বড় হয়, ওনাকে সম্মান করো, এই ভুল শিক্ষা দিবেন না। দিতে হলে এই শিক্ষা দিন যে যদি কোনো কাকু মামা আত্মীয় স্বজন যদি চরিত্রবান হয়, তার স্বভাব যদি ভালো হয়, তার আচরণ যদি ভালো হয়, যদি কোনো বয়সের প্রবীণ নাগরিক, বয়সের বড় কোনো পুরুষ জাতির কোনো বয়সের বড় মানুষের চরিত্র যদি ভালো হয়, যদি তার স্বভাব ভালো হয়, তার আচরণ ভালো হয়, যদি সে শিশু কন্যাদের সম্মান করতে পারে, যদি সে মেয়েদের সম্মান করতে পারে, তবেই তাকে সম্মান করবা, ভক্তি করবা। কিন্তু বয়সের বড়, সম্পর্কের বড় আত্মীয় বা বয়সের বড়, সে যদি কোনো নারীকে রেপ করতে চায়, একটা শিশু কন্যাকে রেপ করতে চায়, একটা নাতির বয়সী মেয়েকে রেপ করতে চায়, ভাস্তির বয়সী, ভাগ্নির বয়সী, মেয়ের বয়সী বাচ্চা মেয়েদেরকে যদি অসম্মানিত করতে চায়, তার তো কোনো সম্মান নেই, তাকে তো সম্মান করা যাবে না। সম্মান তো তার হাতের বুয়া নয় যে চাইলে পাওয়া যাবে। সম্মান, গুরুজনের সম্মান পাইতে গেলে তার যোগ্যতা থাকা উচিত। যে সম্মান পাওয়ার যোগ্য তাকেই তো সম্মান করা উচিত। যে সম্মান পাওয়ার যোগ্য নয়, অযোগ্য, তাকে কি করে সম্মান করবে, তাই না? যে সমস্ত পুরুষ জাতি যারা বয়সের বড়, যারা কাকুর বয়সী, দাদুর বয়সী, যারা গুরুজনের বয়সী, তাদের মধ্যে যারা সম্মান পাওয়ার যোগ্য, তারাই আমাদের মতো মেয়েদের কাছ থেকে সম্মান পাবে, ভক্তি পাবে। আর যারা এরকম এরকম অন্যায় করে, যারা এরকম অনাচার করে, যারা আমাদের মতো মেয়েদেরকে রেপ করে, যারা ছোট ছোট মেয়েদেরকে রেপ করে, যারা মা বোনেদের ওপর রেপ করে, তাদেরকে তো আমি সম্মান করব না, কোনো মেয়েরাই করবে না, কারণ তারা সম্মান পাওয়ার অযোগ্য। যে সমস্ত পুরুষ জাতি, যে সমস্ত দাদুর বয়সী, বাবার বয়সী প্রবীণ নাগরিকরা অল্প বয়সী মেয়েদেরকে রেপ করে, তারা গুরুজনের নামে কলঙ্ক, তাদের কোনো সম্মান নেই। সেই সমস্ত যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, যারা ছোটদের সম্মান করতে পারে না, যারা ছোট ছোট মেয়েদেরকে সম্মান করতে পারে না, তাদেরকে তো কোনো সম্মান নেই। কিন্তু যারা ছোটদের সম্মান করে, যারা মেয়েদের সম্মান করে, শিশু কন্যাদের সম্মান করে, যাদের স্বভাব চরিত্র ভালো, আচরণ ভালো, তাদেরকে সম্মান করা উচিত। আর সম্মানটা শুধু বয়সের বড় হলেই পাওয়া যায় তা না, ছোটরাও সম্মান পাওয়ার যোগ্য। এটাই মনে রাখা উচিত, এটাই মনে রাখা উচিত। বন্ধুরা, আজকের যে এই ঘটনাটা দেখলাম যে 8 বছর বয়সী একটা শিশু কন্যাকে রেপ করছে 65 বছর বয়সের একটা বৃদ্ধা। বন্ধুরা, যে খারাপ সে খারাপ, খারাপের কোনো বয়স হয় না, অপরাধীর কোনো বয়স হয় না। যার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি থাকে, মেয়েদেরকে সংস্কার দেওয়া, আপনার পুত্র সন্তানকে সংস্কার দিন, ভালো করে মানুষ করুন,
যাতে ভবিষ্যতে আপনার পুত্র সন্তান বড় হয়ে গেলে ধর্ষক না হয়। আপনার পুত্র সন্তানকে সঠিকভাবে মানুষ করুন, যাতে বড় হয়ে গেলে ধর্ষক না হয়। এমনকি আপনি আপনার বাবাকে, আপনার দাদাদেরকেও আপনার দায়িত্ব, আপনি একজন বউ, আপনি একজন বাড়ির বউ, আপনাকে আপনার স্বামীকে মানুষ করার দায়িত্ব আপনার। আপনি একজন মেয়ে, আপনি একজন ছেলে, আপনার বাবাকেও ভালো করে মানুষ করার দায়িত্ব আপনার, যাতে সে বুড়া বয়সে দাদু হয়ে তার ভীমরতি না ধরে। হ্যাঁ, বুড়া বয়সে দাদু হয়ে গেলে তার ভীমরতি না ধরে যে শিশু কন্যাকে রেপ করার। এটা সবচেয়ে বড় লজ্জাজনক। এই 23 শতকে এসে, 22 শতকে এসে, স্মার্ট যুগে এরকম একটা অনাচার খবর শোনা, এটা সত্যি লজ্জাজনক, এটা ঘৃণ্যজনক। বন্ধুরা প্রতিবাদ করুন, বন্ধুরা সচেতন থাকুন, বন্ধুরা এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। একটা 8 বছর শিশুর ওপর অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, এটা মেনে নেওয়া যায় না বন্ধুরা, এটা মেনে নেওয়া যায় না। এই 8 বছর শিশু কন্যার কি দোষ? অনেকে তো দেখছি মেয়েদের রেপ হলে পরে মেয়েদের পোশাক নিয়ে আলোচনা করা শুরু করে দাও, মেয়েদের লাইফস্টাইল নিয়ে আলোচনা করা শুরু করে দাও, মেয়েদের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আলোচনা করে দাও। এই 8 বছর শিশু কন্যা, তার কি দোষ ছিল? এখন কি অজুহাত দিবা যে 8 বছর শিশু কন্যা সে কি দেশ পড়েছিল, তার কি ছিল, তার বয়ফ্রেন্ড ছিল না কিসের যাচ্ছিল, একা গেছিল, কোথায় গেছিল, রাত্রিবেলায় বাইরে বের হয়েছিল কেন? এই সমস্ত অজুহাত কি কেউ দিবে? হ্যাঁ, এই 8 বছর শিশু কন্যা তার দায়টা কি? অবশ্য আপনারা তো এটা করবেনই, তাই না? আপনাদের তো আর ওই পুরুষ জাতিদের তো আর দোষ চোখে পড়ে না, অপরাধীদের তো আর দোষ চোখে পড়ে না। আপনারাও তো নারী জাতিদেরই দোষারোপ করবেন, আপনারাও তো মেয়েদেরকেই দোষারোপ করতে পারবেন, তাই না? আপনারা তো বলবেন এই 8 বছর শিশু কন্যাও নাকি প্রেম করতো, 8 বছর শিশু কন্যা নাকি বয়ফ্রেন্ড ছিল, 8 বছরের শিশু কন্যা নাকি বাইরে বাইরে ঘুরতে বেরিয়েছিল বন্ধুদের সাথে, 8 বছর শিশু কন্যা নাকি খেলতে বেরিয়েছিল মাঠে, বাড়ির বাইরে ছিল। বন্ধুরা, সে কি করে তার ব্যক্তিগত ব্যাপার। আজকাল 25 বছর বয়সী মেয়েদেরও কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা আছে। 25 বছর বয়সী মেয়েরা কোন পোশাক পরবে, কি পোশাক পরবে, কোথায় যাবে, কার সাথে মেলামেশা করবে, তার বন্ধু বান্ধবী থাকবে কিনা, সে বাইরে যাবে কিনা, তার লাইফস্টাইল কেমন হবে, সেটা 25 বছর বয়সী মেয়ের ব্যক্তিগত স্বাধীনতা, যেটা ভারতীয় সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে 25 বছর বয়সী মেয়েকে। যেরকম আপনাদের, যেরকম আপনারা সিনিয়র সিটিজেন, আপনারা যেরকম মৌলিক অধিকার আপনাদের রয়েছে, আমাদেরও মৌলিক অধিকার রয়েছে, প্রত্যেকটা মেয়েদেরও মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে রাইট টু ইকুয়ালিটি অনুযায়ী। পুরুষ জাতিদের যেরকম মৌলিক অধিকার রয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, ভারতীয় সংবিধানে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, যেখানে কিনা 19 থেকে 22 নম্বর ধারা, যেখানে কিনা 14 থেকে 15 নম্বর ধারা আর্টিকেল মৌলিক অধিকার, যাকে বলা হয় ফাউন্ডামেন্টাল রাইটস। আপনাদের যেরকম রয়েছে ফাউন্ডামেন্টাল রাইটস, যেখানে 16 থেকে 21 নম্বর ধারা ব্যক্তিগত স্বাধীনতা, সেখানে আমাদেরও রয়েছে সেটা একই নিয়ম। ভারতীয় সংবিধান আইন সবার জন্য সমান। আপনাদের যেটা অধিকার আপনারা আদায় করে সুবিধা ভোগ করেন, নাগরিকের সুবিধা, আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা, আপনারা কোথায় যান, আপনারা কি খান, আপনারা কি পোশাক পরেন, আপনাদের যেরকম ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, সেরকম আমাদের মেয়েদেরও সেই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, ওই 8 বছর শিশু কন্যার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তাই বলে এই নয় যে তাকে ধর্ষণ করা হবে, তাই বলে এই নয় যে আমাদের বয়সী মেয়েদের ধর্ষিতা হতে